আমি এই পাহাড়ে যাচ্ছি ঘুরতে এখন। পাহাড়টা দূর থেকে দেখুন কতটা ভালো লাগছে দেখতে। চলুন গিয়ে দেখা যাক আশেপাশে কি আছে। না গিয়ে দেখলে বোঝা যাচ্ছে না। যদি পাহাড়ে ওঠা যায় তাহলে অবশ্যই আমি পাহাড়ে উঠবো। নমস্কার, আমি আশিস সিনহা, আপনারা দেখছেন আমার সেই মুহূর্তে আমি বেরোমে যে চণ্ডীমাতার পাহাড় আছে, আমি সেই পাহাড়ের কাছে। চলুন আজকে পুরুলিয়ার এই সুন্দর পাহাড়টা আছে আর তার পাশে যে মন্দিরটা আছে একটু ঘুরে দেখা যাক। দেখুন কি সুন্দর শান্ত পরিবেশ। এখানে আসলে মন এমনিতেই শান্ত হয়ে যাবে। এখানে একটা মন্দির আছে বন্ধ করা, এখানে সুকুমার বাবার আশ্রম আছে। চলুন সুকুমার বাবার আশ্রমের ভেতর একটু ঢুকে দেখা যাক কি অবস্থা কি আছে। বড় বড় পাথর আর গাছপালা, বিভিন্ন গাছপালাই আছে এখানে। আম, নিম, খেজুর। খেজুর গাছ তো পুরুলিয়া জেলাতে বিখ্যাত, প্রচুর খেজুর গাছ দেখা যায়। অসম্ভব ভালো। এখানে একটা ওম লেখা আছে, আর কিছুই নেই। এটা সিঁড়ি দিয়ে সম্ভবত উপরে যাওয়া যায়। ও ভেতরে তালা দেওয়া, কিছু করার নেই আমাদের। এখানে একটা সুন্দর তুলসী গাছের পড়ে গেছে, বেশ ভালো। এবছর বৃষ্টিটা হয়েছে খুব, যার জন্য মাঠে সুন্দর ধান হয়েছে। দেখুন এখানে, যেটা খুব রেয়ার কেস, দেখাই যায় না। আর পুরুলিয়া জেলাতে মাত্র একটাই ফসল হয়, আর এবছর বৃষ্টিটা ভালো হওয়াতে ধানটাও বেশ ভালো হয়েছে। রাস্তা খুঁজে বেড়াচ্ছি, সামনে যে একটা গেট আছে সেই গেট দিয়ে ওঠা যায় কিনা। চলুন দেখা যাক কেমন কি দেখা যায়। এই মুহূর্তে একটা রাস্তা দেখতে পেয়েছি যেটা পাহাড়ের পেছন দিকে যাচ্ছে। দেখা যাক কতদূর কি যাওয়া যায়। আমিও চেষ্টায় আছি পাহাড়ে চড়ার। যদি চড়তে পারি তবে ঠিক আছে, না চড়তে পারি তাও ঠিক আছে। আমি এই পাহাড়টা চড়ার চেষ্টা করছি কিন্তু রাস্তাই খুঁজে পাচ্ছি না। যেখানে যাচ্ছি একটু উঁচুতে গিয়ে আবার নিচে নেমে যাচ্ছে। আদৌ উঠতে পারবো কিনা জানি না, তাও দেখছি চেষ্টা করে। এইখানে একটা বিখ্যাত মেলা হয় যেটা চণ্ডী মেলা নামে খ্যাত, বেরো চণ্ডী মেলা। যাই হোক, পরিবেশটা খুবই মনোরম, একদম শান্ত। যেখানে ঘুরতে আসাই যায়, এতটাই ভালো। আর সত্যি আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা। আর পাহাড়ের মাথায় চড়ার মতো কোনো রাস্তা নেই। আমি এখানে ঘুরে জানলাম ছেলে পেলেদের কাছে, আর সব পুকুরে স্নান করতে ব্যস্ত আছে। যাই হোক, আশেপাশের গ্রাম্য পরিবেশটা দেখুন, খুবই মনোরম, খুবই শান্ত, যেটা সচরাচর সব জায়গায় দেখা যায় না। আমার এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে আশা করি ভিডিওটা ভালো লাগবে। সুন্দর একটা মন্দির, আর এখানে বুড়ো শিবের মন্দিরটা বন্ধ আছে, আর সুন্দর জলাশয়, লোকজন। দেখুন কি সুন্দর জায়গাটা, বিকালে ঘুরতে আসার জন্য একদম শ্রেয়। দেখুন কতটা জায়গা বিস্তীর্ণ, শান্ত পরিবেশ, একদমই শান্ত। যদি আপনারা শান্ত পরিবেশে ঘুরতে আসতে চান তাহলে অবশ্যই বেরো গ্রামের পাশে যে চণ্ডী পাহাড় আছে সেই পাহাড়ে আসতে পারেন। অসম্ভব ভালো সুন্দর পরিবেশ, একদম শান্ত মনোরম, আর চারপাশটা সবুজ ঘেরা। এতটাই মনোরম পরিবেশ আর এতটাই শান্ত প্রকৃতি, হাওয়া বইছে খুব সুন্দর, পাখি, অনেক কিছুই আছে। দেখুন কত সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে। আমি এখন চণ্ডী পাহাড়ের এরিয়া থেকে বেরিয়ে বেরো স্টেশনের দিকে যাচ্ছি। যেতে যেতে কথা হবে। কত সুন্দর ঝাঁক পাখি উড়ে বেড়াচ্ছে। যারা ট্রেকিং করতে ভালোবাসেন, যারা পাহাড়ে ওঠা যাদের খুবই পছন্দের, তারা অবশ্যই বেরোতে আসতে পারেন। কারণ বেরো পাহাড়ে চড়ার জন্য একদম
আদর্শ। কারণ আমি আজকে দেখে আসলাম সেখানে প্রচুর লোক প্র্যাকটিস করছে, বিভিন্ন জায়গা থেকে এসে দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, মোটামুটি 1 মাস ধরে থাকবে। মাঠকে মাঠ সবুজ আর ছোট ছোট পাহাড়ে ভরা। ও যে দেখুন কত পাহাড়, বিস্তীর্ণ পাহাড়। ওই যে দূরে দেখুন পুকুরে লোকজন স্নান করছে। আর এখানে পুকুরের অভাব নেই, একটু একটু হেঁটে গেলেই পুকুর। আমি এই মুহূর্তে বেরোই স্টেশন যাওয়ার জন্য পাঁচপাহাড়ি রোড দিয়ে হাঁটছি। আর রোডের আশেপাশটা খুবই সুন্দর। পুরুলিয়াতে এরকম জলাশয়ের অভাব নেই। আমি আজকে নেই করে এই একটা গ্রাম ঘুরতে এসে 50 থেকে 60টা দেখে ফেলেছি। তার মধ্যে একটা নমুনা দেখুন কতটা সুন্দর আর একদম পরিষ্কার পরিশ্রুত জল, যেখানে স্নানের জন্য একদম উপযোগী, খুবই সুন্দর। আমি একটা পুকুরের ধারে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে ঠান্ডার জন্য, কারণ রোদে প্রচণ্ড তাপ আর এখানে খুবই ঠান্ডা লাগছে। একদম মনোরম শান্ত পরিবেশ। আমি এই রাস্তাটা দিয়ে বেরোয় স্টেশন যাচ্ছি। আর রাস্তাটা মনে হচ্ছে একটা জঙ্গলের মধ্যে দিয়ে গেছে। দেখুন কতটা দারুণ না, একদম ঠান্ডা শান্ত। এই গরমে প্রায় 3 কিলোমিটার রাস্তা হেঁটে আমি এসেছি। এখন একটা দোকানের বারান্দাতে বসেছি, যেখানে ঠান্ডা আছে, কারণ বসার কোনো জায়গা পাইনি। আর একটু কষ্ট হয়েছে শারীরিক, বাট মনের দিক থেকে স্যাটিসফাইড। পাখি ডাকছে, পাখির আওয়াজ খুবই সুন্দর, খুবই ভালো। আর জঙ্গলি গাছপালা। অবশ্যই 3.5 কিলোমিটার রাস্তা হেঁটে আমি পৌঁছালাম বেরোয় স্টেশনে। এই যে সেই বেরোয় স্টেশন। ছেলেরা সুন্দর সাইকেল চালিয়ে বেড়াচ্ছে। প্রথমে এই পাশের 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে চালিয়েছিল, এখন আবার 1 নম্বর প্ল্যাটফর্মে চালাচ্ছে। বেশ মজা আছে। প্ল্যাটফর্মটা পুরো ফাঁকা আছে এই মুহূর্তে দুপুরবেলায়, কারণ এখন কোনো ট্রেন নেই। ওই যে দূরে দেখা যাচ্ছে চণ্ডী পাহাড়। আমি আজকে ওই চণ্ডী পাহাড়ে ঘুরে এসেছি। আর ওই পাহাড়ে যেতে হলে আপনাদেরকে সর্বপ্রথম এই বেরোই স্টেশনে এসে পৌঁছাতে হবে। আর এখান থেকে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে দিয়ে গিয়ে টোটো করে আরামে বা অনায়াসে ওই বেরো গ্রামের পাশে যে চণ্ডীমাতার পাহাড় আছে, চণ্ডীমাতা পাহাড়, সে পাহাড়ে উপস্থিত হতে পারবেন। আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায়। টাটা, বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার যদি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন টাটা, বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায়। চলুন।